Today I will discuss two sentences. Through these two sentences, we will discuss or we will understand two things. আজকে আমি আলোচনা করব যে দুটি সেন্টেন্স এই দুটি সেন্টেন্সের মাধ্যমে আমরা ইংরেজির দুটি এক্সপ্রেশন শেখার ট্রাই করব। সো কোন দুটি এক্সপ্রেশন? নাম্বার ওয়ান এক্সপ্রেশন হচ্ছে যে ডুইং অয়েল। ডুইং অয়েল, এই যে ডুইং অয়েল, এটা নিয়ে আমরা অনেকে কি থাকি কনফিউজিং থাকি। কেন আমরা কনফিউজিং থাকি? কারণ আমরা ছোটকাল থেকে জেনে আসি যে আমরা যখন হাউ আর ইউ তা কেউ আমাদেরকে বলে, তখন আমরা বলি যে হাউ আর ইউ বললে আই এম ফাইন অথবা আই এম গুড। বাট আমরা অনেক সময় দেখি যে যখন কেউ হাউ আর ইউ বলা হয় তখন ডুইং ভেরি ওয়েল এটার উত্তর দিয়ে জবাব দেওয়া হয়, অর্থাৎ এটা বলে জবাব দেওয়া হয় অথবা এটা বলে আনসারটা দেওয়া হয়। তো অনেকে বলে থাকে যে এই এই উত্তরটা নেটিভ স্পিকাররা কি করে দিয়ে থাকে। নেটিভ স্পিকার বলতে যাদের মাতৃভাষা হচ্ছে যে ইংরেজি, তাদেরকে নেটিভ স্পিকার বলা হয়। আমি অনেক খেয়াল করে দেখেছি যে নেটিভ স্পিকাররা এই ডুইং ভেরি ওয়েলটা কি করে বেশিরভাগ ব্যবহার করে থাকে। আরেকটা হচ্ছে যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি অর্থাৎ এখানে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি অর্থ কি বোঝানো হয়েছে অথবা এই সেন্টেন্সটি কখন কি করা হয়, ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটি ব্যবহার করা হয় যে যখন কোনো ধরনের টিভি শোতে অথবা কোনো ধরনের নিউজ চ্যানেলে কোনো গেস্টদের কি করা হয়, ইনভাইট করা হয়, তখন ওই গেস্ট শুরুতে বলে যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আপনারা এটা নোটিস করে থাকবেন যে কেউ বলে না যে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, কে বলে না যে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, অর্থাৎ আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। সবাই বলে যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এর অর্থ হচ্ছে যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এই সেন্টেন্সটি আপনারা সব সময় দেখবেন যদি কোনো নিউজ চ্যানেল কি করে থাকেন, ফলো করে থাকেন, অথবা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে এবং ওই অনুষ্ঠানটা কোনো নিউজ চ্যানেল দ্বারা কি করা হচ্ছে, হোস্ট করা হচ্ছে, তখন ওইখানে যতজন গেস্ট আসে, বিভিন্ন ধরনের কি মিনিস্টার, বিভিন্ন ধরনের কি অনেক বিভিন্ন ধরনের বিজনেসম্যান আসে, তখন তারা বলার আগে অর্থাৎ তাদের কনভারসেশনটা শুরু করার আগে বলে যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, অর্থাৎ আমাকে এখানে কি করার জন্য ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। তাহলে আশা করি বুঝলেন যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি এর অর্থ হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এর অর্থ হচ্ছে যে কি থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি অর্থাৎ আমাকে আমন্ত্রণ করার জন্য কি ধন্যবাদ। আমি এই দুটো সেন্টেন্স নিয়েছি যে ফক্স চ্যানেল থেকে, অর্থাৎ এটা একটা নিউজ পাবলিশের চ্যানেল যার নাম হচ্ছে ফক্স চ্যানেল। এখানের মধ্যে একটা হোস্ট আর একটা হচ্ছে ক্যারোলাইন লেভিট। ক্যারোলাইন লেভিট আপনারা হয়তো চিনতে পারেন। শি ইজ আ নিউ প্রেস সেক্রেটারি, মিনস শি ইজ আ নিউ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। সে হচ্ছে যে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি। তো যখন হোস্ট যে অর্থাৎ যিনি নিউজ চ্যানেলে থাকেন, তখন তিনি ক্যারোলাইন লেভিটকে বলেন যে হাউ আর ইউ ক্যারোলাইন। তখন ক্যারোলাইন আনসার দেয় যে আই এম ডুইং ভেরি ওয়েল জেস। আই এম ডুইং ভেরি ওয়েল জেস। জেস বলতে কাকে বোঝাচ্ছে? যে হোস্ট করতেছে, অর্থাৎ যে টিভি চ্যানেলে চাকরি করতেছে, অর্থাৎ যে টিভি চ্যানেলের থেকে ক্যারোলাইনকে প্রশ্ন করতেছে তাকে আমরা হোস্ট বলতেছি। তো
কেন আমি বলতেছি যে আই এম ডুইং ভেরি ওয়েল জাস্ট থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, আমি খুবই ভালো আছি, ধন্যবাদ আমাকে করার জন্য, আমন্ত্রণ করার জন্য। আশা করি আপনারা এই দুটো সেন্টেন্স কি করেছেন, বুঝতে পেরেছেন। এই দুটো সেন্টেন্স আমরা কখন ব্যবহার করতে পারি ওটা বুঝতে পেরেছেন আশা করি। অর্থাৎ আমরা আই এম ডুইং ভেরি ওয়েল এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করি যে কখন, যখন আমাকে বলে যে হাউ আর ইউ, অর্থাৎ কেমন আছেন ইংরেজিতে বলে থাকেন, তখন আমরা এটার আনসার হিসেবে বলতে পারি আই এম ডুইং ভেরি ওয়েল। এরপর যদি আমরা এটা যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন করতেছে ওই ব্যক্তি কোনো জায়গায় যদি কি করে ইনভাইট করে থাকে, তখন আমরা বলতে পারি যে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এগুলো এই সেন্টেন্সটা ওই সব জায়গায় বলা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে বলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল যখন অনেক বড় বড় কি করে অকেশন করে থাকে, যেখানে একের পর এক কি থাকে আসতে থাকে, গেস্ট আসতে থাকে, তখন ওইখানে কি করা হয়, এই সেন্টেন্সটা বলা হয় থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এর অর্থ হচ্ছে যে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, অর্থাৎ আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আশা করি এই লেসনটা বুঝতে পেরেছেন। আশা করি এই লেসনটা আপনাদের অনেক অনেক হেল্প করবে, মূলত এই দুইটা সেন্টেন্স কি করার জন্য, বোঝার জন্য। এই দুটো সেন্টেন্স কি করার জন্য, বোঝার জন্য। আমি কেন ডুইং ভেরি ওয়েলটা আলোচনা করতেছি, কারণ আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি যে হাউ আর ইউর পরিবর্তে আমরা কি বলি আই এম ফাইন অথবা আই এম গুড, এই দুটাই বলে থাকি। কিন্তু এটাও কি করে আই এম ডুইং ভেরি ওয়েল, এটাও এই সেন্টেন্সটা কি করে থাকে, ব্যবহার করে থাকে। এরপর থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, এর অর্থ হচ্ছে যে অর্থাৎ এটা এই সেন্টেন্সটা বলা হয় তাকে যখন কাউকে কোনো জায়গায় ইনভাইট করা হয়, তখন কি করা হয়, এই সেন্টেন্সটি বলা হয় আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এই সেন্টেন্সটি তখন বলা হয়। সো আশা করি এই সেন্টেন্স দুটো বুঝছেন আপনারা। এই সেন্টেন্সগুলো আশা করি আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে এই টপিকসগুলো কি করতে, বুঝতে।